অত্যন্ত সুন্দরভাবে একটু বাড়বে ভোকালটা মনিটরে সমস্যা নাই ভোল্টেজ কম তো এটা আমি বুঝতেই আছি যা প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে জবাব দিলেন জবাব দিয়ে আস্তে বন্ধুগণ জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন শরীফে সর্বপ্রথম 5টি আয়াত নাযিল হয়েছে এটা কি এর মধ্যে 5টি আয়াত যে সূরায় নাযিল হয়েছে এই সূরাটার কি নাম কয় আমি ছোট মানুষ না তুমি ছোটই তারও কিন্তু ভিতরে কিন্তু আল্লাহর রহমতে ছোট না তো বিচ্ছেদ তো এটা আমি আগেই বইলা গেছি যে একটা পালার গান হইব একটা প্রশ্ন হইব আর একটা বিচ্ছেদ হইব বিচ্ছেদ কিন্তু অলরেডি গায়ালছে একটা আচ্ছা আমি কোনটা যাইতাম ডিজে 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 আচ্ছা 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 আমি 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 আগে আমি আগে আমারটা গায়া লই বিচ্ছেদ তো আমি গাই আমি হ্যাঁ আমি আগে আমারটা গায়া লই এরপরে বিচ্ছেদ যা শুনতে হয় আস্তে বন্ধুগণ আস্তে ভাই আচ্ছা রাহেন আমি গানটা গায়া লই এরাক কয় আপনি যে যা জানছেন যে মারিফত কোন সূরায় আছে এটার জন্য আমাকে ধন্যবাদ দিছে আবার একটা গানও গাইছে আয়াত কোরআন পরে যারা নাম ঠিকানা জানতে পায় মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই এখন তুমি শুনো রশি সরকার সাহেব ছিল বাংলার বাঘ যাকে আমরা বাংলার বাঘ বলি এই রশি সরকারের গানে বইলা গেছে যে কোরআন সারা ফকিরে চুলের মোটায় সেলার বাড়ি যে ফকির যে পীর যে ফকির রায় কোরআন সারা ফকিরি করব এই সালার আর এই চুলের মোটায় সেলার বাড়ি দেওয়া হইব কোরআন ছাড়া কোনো কিছুই নাই কোরআন ছাড়া কোনো কিছুই নাই এই দেহটা যে আইছে এই দেহটা ওই কোরআন থেকেই আইছে এই দেহটাও এই কোরআন থেকেই বিশ্লেষণ করে এরপরে আসছে এরপরে এই যে তুমি এই শরীয়ত বলো মারিফত বলো তরিকত বলো হাকিকত বলো যা কিছু আছে সমস্ত কিছুই কোরআনে আছে আর এখানে কিন্তু বাগাবাগি করে কিন্তু গান গাওয়া হইতাছে না কোনটা বড় আর কোনটা ছোট এই কথাটা আমি যেটা মনে করি না বলাটাই ভালো কারণ শরীয়ত যে করবে শুধু শরীয়ত লয়ে বয়ে থাকবো সে হাকিকত মানবে না তার শরীয়ত হবে না মারিফত করবে সে শরীয়ত মানবে না তার মারিফত হবে না এটা গুড়াই মানে এটার নাম হইলেও করে এক কথায় গুড়াই ডিম গুড়াই ডিম কতটি তো গুড়ার ডিম আমি কয়ে দিলাম গুড়াই ডিম তাই কোরআন ছাড়া কোনো ফকিরি নাই কোরআন ছাড়া কোনো দিক দিয়েই তুমি যাইতে পারবা না কাজেই এই যে
এই এরপরে হরফের কথা কয় কয় মানুষ লয়ে বলে 40 হরফ। আচ্ছা এখন তোমারে যদি আমি গানের মধ্যে বয়ান ধরি যে কোরআন হইল 30 হরফে, পবিত্র কোরআন শরীফ হইল 30 হরফে, আর 10 হরফ হইল মানুষ লয়ে হইল 40 হরফ, আর 10টা হরফের কি নামের মধ্যে 10টা হরফ মানুষের দেহের কোন জায়গায়? কাজেই এইটা আমি জিজ্ঞাইতাম না, এটা দরকার নাই, এটা কোনো প্রয়োজন নাই। ওরে নামাজ বেহেশতের ছবি, ওরে নামাজ বেহেশতের ছবি, বলছেন রাসূল আল্লাহ। ওই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, ওই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের ছবি, নামাজ বেহেশতের ছবি, বলছেন রাসূল আল্লাহ। ওই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, ওই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। জানি মধুর সুরে দিতেছে আজান, আল্লাহ যত মুসলমান রে, যত মুসলমান, কে জানি মধুর সুরে, মুয়াজ্জিনে মধুর সুরে দিতেছে আজান। দলে দলে মসজিদে যায় যত মুসলমান, প্রেমের সাবান দিয়া তুলো, প্রেমের সাবান দিয়া তুলো, প্রেমের সাবান দিয়া তুলো যার চিরন্তরের ময়লা। ওই ছবি লাগাইলি খুলবে বেহেশতের তালা, ওই ছবি লাগাইলি খুলবে বেহেশতের তালা।
কলেমায় ওরে নামাজ রোজা হজ যাকাত করে লো আদায়। ওই চাবি বাধা কলেমায় কিরে নামাজ রোজা হজ যাকাত করে লো আদায় রে করে লো আদায়। উত্তরেতে ছাবি খুঁজো উত্তরেতে ছাবি খুঁজো কয় সালাম পাগলা ওই চাবি লাগাইলি খুলবে বেহেশতের তালা ওই চাবি লাগাইলি খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূল আল্লাহ ওই চাবি লাগাইলি খুলবে বেহেশতের তালা ওই চাবি লাগাইলি খুলবে বেহেশতের তালা ওই চাবি লাগাইলে খুলবে বেহেশতের তালা। কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথমেই 5টি আয়াত নাজিল হয়েছিল। এই সূরাটার কি নাম? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন হেরা গুহায় সাধনা করতেন তখনই এই সাধনার শেষেই এরপরে এই পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছিল। জিবরাইল আমিন উনি আমার রাসূলকে আয়েশা বলছিল যে ইকরা বিসমি রাব্বুকা কালাকাল্লাহু ইনসান, পড়ুন আপনার প্রভুর নামে। তখনই সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছিল। এই যে তোমার ছোট প্রশ্ন ছোট কথায় জবাব। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি যে কলেমা পড়ো কিংবা আমরা যে কলেমা পড়ি, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাকে পবিত্র কোরআন শরীফে বৃক্ষস্বরূপ বলা হয়েছে। আমি একটু জানতে চাই এটা পবিত্র কোরআন শরীফে বৃক্ষস্বরূপ এটা কোথায় বলা হচ্ছে? এর মধ্যে এই কলেমার মার্কার কি, এর মধ্যে এই কলেমার নকশা কি, এই কলেমার মার্কা কি, এর মধ্যে এই কলেমার নকশা কি, আর যদি রং সুরত তাহে তাহলে এইটাও কইও। এখন বিচ্ছেদ গান। আচ্ছা বিষয়টা হইল এটাই আমি 1-1.5 বছর আগে আমি রেকর্ডে গাইছিলাম গানটা, এটা তো আমার মনে নাই এখন। আচ্ছা এরপরেও যদি গাইতে হয় 10-এর কথায় মরো নবালা, আমি এখন একটা গান গায়ে বসে যাই, এরপরে আমি মোবাইলে আমি গানটা একবার শুনবো, শুনিয়া ইনশাল্লাহ আমি গায়ে দিতেছি। না বিষয়টা হলো গানটা তোমার মনে নাই বুঝছেন, মানে একবার শূন্য লইতেইব। আমি গানটা গাবো, আপনাদের সাথে আমি কথা দিলাম গানটা আমি গাবো। এই অ্যালবামেরই আমি যে অ্যালবামটি করেছিলাম, এই যে ড্রাইভারের গান বলতেছে, এই অ্যালবামেরই আরেকটি গান আছে বিচ্ছেদ। আমি এই গানটা করে আমি বসবো, এরপর মনি সরকার গান করবে, এরপরে আমি ড্রাইভারের গানটা আমি একটু শুনবো, শুনিয়া ইনশাল্লাহ আমি অবশ্যই কথা দিলাম আমি অবশ্যই গান করব।
নাই শো যে যন্ত্রণা দিয়ে গেলে তুই দেখিব না তোর মুখ ওরে তুই যে একটা কলঙ্কিনী জানে পাড়ার লোক হায় রে জানে পাড়ার লোক দেখিব না তোর মুখ আমার কপালে নাই শো যে যন্ত্রণা দিয়ে গেলে দেখিব না তোর মুখ আমার কপালে নাই শো যে যন্ত্রণা দিয়ে গেলি দেখিব না তোর মুখ ভেঙে ছুঁড়ে সুখের সংসার করলি রে বিনাশ অভিশাপ দেই না রে তোরে হবে সর্বনাশ শুনো যে যাকে ভালোবাসে সে যদি কষ্টও দেয় এরপরেও কিন্তু তারে ভোলা যায় না কিন্তু কয় আমি তোর সাথে কথা কইতাম না আমি তোরে দেখতাম না এটা কিন্তু কষ্টেই কয় এরপরে এই কারণে আমি এই যে আপনারা বারবার যে গানটার কথা কইতাছেন এই গানটা লিখছিলাম ওইটা আমার মনের কষ্টেই লিখছিলাম তবে ইনশাল্লাহ আমি এইটাও করব ভেঙে ছুঁড়ে সুখের সংসার করলি রে বিনাশ অভিশাপ দেই না রে তোরে হবে সর্বনাশ ওরে একদিন গলায় লইবে রে পাশ পাইবি না সুযোগ সেই দিন একদিন গলায় লইবে রে পাশ পাইবি না সুযোগ দেখিব না তোর মুখ আমার কপালে নাই শো যে যন্ত্রণা দিয়ে গেলি দেখিব না তোর মুখ আমার কপালে নাই শো যে যন্ত্রণা দিয়ে গেলি দেখিব না তোর মুখ মন কিন্তু টাকা দিয়ে কিনা যায় না মন কিন্তু কিনতে হয় মনের তরেই আর মনের মানুষ যদি টাকার চিন্তা করে বাড়ি গাড়ির চিন্তা করে তারে নিয়ে কখনো সংসার করা যায় না তাই গানের মধ্যে আমার এই গানে আছে হায় রে বাড়ি জমির আশা করে হইলি স্বার্থপর
পুত্র কন্যা কেউ থাকবে না, সব হবে তোর পর। বাড়ি জমির আশা করে হইলি স্বার্থপর, পুত্র কন্যা কেউ থাকবে না, সব হবে তোর পর। হায় রে কোনদিন আসবে না পামর আমারই সন্মুখ, হায় রে কোনদিন আসবে না পামর আমারই সন্মুখ। দেখব না তোর মুখ আমার কপালে নাই যন্ত্রণা দিয়ে গেলি, দেখব না তোর মুখ আমার কপালে নাই যন্ত্রণা দিয়ে গেলি, দেখব না তোর মুখ আমার। পাশা ভাই রঙ্গ রসে দিন কাটাইলি, কেঞ্চিত সুখের আশায়, সামনে আসিবে সময় করিবে হায় হায়। রঙ্গ রসে দিন কাটাইলি, কেঞ্চিত সুখের আশায়, সামনে আসিবে সময় করিবে হায় হায়। হায় রে কই হবিলে অসতী তুই, কর্মেই হবে দুঃখ, হায় রে কই হবিলে অসতী তোর, কর্মেই হবে দুঃখ। দেখব না তোর মুখ আমার কপালে নাই যন্ত্রণা দিয়ে গেলি, দেখব না তোর মুখ আমার কপালে নাই যন্ত্রণা দিয়ে গেলি রে বন্ধু, দেখব না তোর মুখ। হায় রে তুই যে একটা কলঙ্কিনী জানে পাড়ার লোক, হায় রে তোর মুখ আমার কপালে নাই যন্ত্রণা দিয়ে গেলি, দেখব না তোর মুখ আমার কপালে নাই যন্ত্রণা দিয়ে গেলি, ও তুই দেখব না তোর মুখ। তো যাক দেখেন গান গামো দিনের 10টা ফন্ত গান গামো, দুঃখ কইরেন না, কিন্তু বাবা 2টা কথা ধৈর্য ধরে একটু শুনেন, এটা অনুরোধ রইল। যদি পালা না শুনেন এটা এখনই বইলেন, আমার কথাটা শেষ করার পরে আমি প্রশ্ন করব না, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু বর্তমানের কথাটা তো জবাব দিতে হবে। হ্যাঁ একটা গানে আছে না, আর আমি
বাঁচিব না গো যে আঘাত পেয়েছি প্রীতি ওরে এত আদর করিয়া আমি ভালোবাসলাম তোমারে সরল মনে ব্যথা দিলায় আমারে হবিল ভাই আর আমি বাঁচিব না গো ওরে যে আঘাত দিয়াছ ভালোবেসে বলতেছেন কোরআন ছাড়া ফকিরি সময় মতো জাটার বাড়ি ঠিক না আমি বলে কোরআন মানি নাই কথাটা বলে নাই দেখেন শরীয়ত মারিফত হাকিকত তরিকত চার তরিকা বান্দার ইবাদত আর সবচাইতে বড় হলো জাত তার খাসিয়ত খাসিয়ত যার ঠিক আছে ইবাদতও ঠিক আছে আর চার তরিকা ছাড়া ইবাদত হবে না দন্তনয়কার না আমি যে শরীয়ত মানি না এটা কোন মক্কেলে আপনারা কইছে এটা দইরা লই আইন আগে এটা কতক্ষণ মুড়াইয়া লই হ্যাঁ এটা কতক্ষণ ধরে মুড়ানি লাগবো শরীয়ত বলে মানি না শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পড়ে গিয়া নামাজ যদি নামাজ না পড়ি তাহলে আমি আমার দিল খোলা হবে কি করে আমি শরীয়ত মানি আমি চার তরিকায় মানি আমি একজন কামেল পীরের হাতে হাত রেখে বায়াত হয়েছি আমার পীর কেবলা হলো হযরত নজিবুল বশর মাইজ ভান্ডার শরীফ আমি কিন্তু একেবারে ঘুরে গেছি আমি কিন্তু আমার দেহটা পুরা আমার আবার সেতায়েন না তাহলে কিন্তু গলে উঠবো এবার আরেকটি কথা রাখছেন যে তুমি যে কইছো 30 হরফে কোরআন 40 হরফে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই আপনি এটা কইেন হ্যাঁ বলার লাগবো না না কইয়ে দেই পরে তো মানুষ কইব যে এই মনু সরকার ফাহিদা যাইতেছে বল লাগতো না আচ্ছা কি কইন আপনারা না কইতাম বাদ এবার প্রশ্ন বলতেছেন শরীয়তের কালিমা কোনটা মূল হ্যাঁ মূল কালিমাটা কোনটা আস্তে তো আমি তো বলতেছি বলার দিই তো আসলে বিষয়টা হলো আপনি করতেছেন শরীয়ত আমি পালা নিছি মারিফত আপনি মারিফতে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাকে শরীয়তে প্রশ্ন করবো এটাই স্বাভাবিক এখন যদি আপনি আমাকে কোরআনে প্রশ্ন করেন তাহলে তো শরীয়তের মাঝেই আইলো তাহলে আপনি কি মারিফতের প্রশ্ন আপনার কাছে নাই নাকি যদি থাকে তাহলে এটা চেঞ্জ করে করলেই তো প্রশ্নটা হয়ে যায় হ্যাঁ এখন আপনি যদি বুঝতাছি না আজকে কি আমার লগে রাগটা করছেন নাকি তা ভাই হ্যাঁ ব্যাপারটা কি না জ্বর আইছে হেডা কোন হ্যাঁ অ্যান্টিবায়োটিক আছে আমার কাছে 60 পারিও আছে 40 পাওয়ারিও আছে আমি কিন্তু দিতাম পারি তো যাক আমি আপনাকে বলি শুনেন সূরা ফাতিহা হলো মানুষের কোরআনের মূল মা যিনি কোরআনের জননী আর মানুষ এই কোরআন শরীফ পড়ার আগে বা নামাজ পড়ার আগে এই সূরা ফাতিহা পড়তে হবে না হলে নামাজ হবে না তো কালিমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো শরীয়তের কালিমা এবং হৃৎপিণ্ড তো আপনি এটুকু বুঝবেন এই জায়গাও কিন্তু অর্ধেক মারিফত অর্ধেক শরীয়ত লা ইলাহা ইল্লাল্লাহ হু এটি হলো মারিফত আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো প্রকাশিত শরীয়ত তো যাক এবার আমি একটা গান গাই কথা হয়েছে তো হ্যাঁ তো যা গানটা দোষছিলেন এটা গায় না পালা হইতো না
আচ্ছা গানটাকে গালাই, গানটা গালাই ভাই, এক কথা হইতো। আমার পালা অনুসারে এখন আমি গানটা শেষ করে দেই। ডিজে ডিজে কারা ডিজে? আমার কিছু করার নাই, আমারে 10-এ যেহেতু মানে কমিটির লোকেই না করতেছে গান পালার গাওয়া লাগবো না, আমি কিছু বলবো না। ধন্যবাদ। ফায়াল যে 10 করবো ফাঁসি। আরেকটা কথা বলছিল না যে কোরআন থেকে মানুষ বড়, এটা বলার কোনো দরকার নাই। আচ্ছা 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 যাক, এই ধরেন একটা গান গাইছেন কিন্তু আমারে আঘাত দিয়া, আমি কিন্তু তারে প্রস্তাব রাখছিলাম কি বিচ্ছেদ গান গাইছিল না, এটা কিরকম একটা একতরফা হয়ে গেছে গান না, গানটা যেমন একটু একটু ফার ফার দিয়া গানটা গাইছে এরকম না। ময়না একটা কথা মনে রাখবেন, ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। যদি আপনি মন থেকে আমারে ভালোবাসতেন তাহলে এভাবে আঘাত দিয়ে গানটা গাইতেন না। আমি একটা গান করি, ওই জায়গায় আপনি গান রাখবেন আমি আশা করি। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও বান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও বান্ত মন। যাহার বদন দেখা মাত্র বলে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাবো সেই তো স্বয়ং গোবিন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ। হবির ভাই যাহার বদন দেখা মাত্র, দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাহার চরণ জড়িয়ে ভাবো সেই তো স্বয়ং গোবিন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো সেই গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো সেই গোবিন্দের সঙ্গ, উতলাইবে প্রেম তরঙ্গ, পাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও বান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও বান্ত মন। তেমনি সুহাগে কাছে টানে, যদি বিন্দু পরিমাণে একটু ভালোবাসা আপনি দিতেন, আপনার ভালোবাসায় কিন্তু আপনার পাশে আমি দাঁড়াইতে পারতাম। কি কবি গানে বলেছে, প্রেম সুহাগে কাছে টানে প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বন্ধু গোবিন্দ
যদি ভালোবাসা দিয়া আমারে বিন্দু পরিমাণ ওই যে পূর্বে যে ভালোবাসা দিছিলেন 5 প্রকারের প্রেম থেকে একটা প্রকারের প্রেম আমাকে দান করছিলেন, ওই জায়গায় আমারে রাখতেন, তাও আমার সাথী লাগবে। প্রেম সুহাগে কাছে টানে প্রিয়া কিংবা প্রিয়া গো। প্রাণবন্ধু গোবিন্দ জেনে করতারে আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সবই আদম গুরুর ভোগে। মুখে যাহা মুখে যাহা মুখে যাহা মুখে যাহা মিঠা লাগে সবই আদম গুরুর ভোগে। প্রাণবন্ধু গোবিন্দ জেনে করতারে সাধন ভজ, জানো না রে ও বান্ধব কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও বান্ধব। ওরে যার সনে নাই প্রীতিতে যার সনে নাই, যার সনে নাই প্রীতি তার মুরাই কি মন বসিবে, জানো না রে অনন্ত মন সে গুরু বদন হবে, জানো না রে অনন্ত মন। সবার চাইতে মধুর পীড়িত যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। রবিল ভাই সবার চাইতে হবির ভাই সবার চাইতে মধুর পীড়িত, মধুর পীড়িত তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। তোমার পঞ্চরসে কান্ত করো, প্রেম রসের হাড়িতে ভরো। পঞ্চরসে কান্ত করো, প্রেম রসের হাড়িতে ভরো রাধা বল্লভে। যারা বল্লভ বলে ওরে রাধা বল্লভ বলে পাইল যারা, প্রেমের মোরা মইরা গেছে, জানো না রে ও বান্ধব কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও বান্ধব। ওই যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে, জানো না রে ও বান্ধব কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও বান্ধব। ওরে আমি পুরতে পুরতে হইলাম সারা, পুরতে পুরতে হইলাম সারা, বলি যায় আঙ্গারালো সখিয়া প্রেমাগুনে পুরা। ওরা আর আমায় যা লাশ নালো সত্যি আমি প্রেমাগুনে পুরা। আমি এই গান গাইছি বিধায় আপনারা বললেন না যে মনি সরকার হবির সরকার এত কিছু কইলো, কই আবার খেলে পুরার গান গাইতেছে। এইলার প্রেমাগুনে পুরা, অন্য কেউ প্রেমাগুনে না। এইলা করলাম যিনি জগৎ স্বামী তার প্রেমে পুরা, অন্য কেউ প্রেমে পুরছি না আর পুরতে বলা আল্লাহ দেখা করে।
নাহিদ